तमाम दुनियार पानी दिया जहन्नामेर आगुन निभानो जाबे ना किन्तु आल्लाहर भये जदि चोख थेके दुई फुटा पानी बेर हय एटार पावार एत बेशी एटम बोमार चेये आरो बेशी पावार। सरकारे दो आलम बोलेन आल्लाहर भये चोख दिया दुई फुटा पानी जदि बेर करते पारो अल्लाह ताला तुम्हार ऊपरे जहन्नम के हाराम करे दिबे। बोलेन सुभान। और अल्लाहर बान्दा এই জন্য তওবা এমন একটা অস্ত্র, তওবা একটা এমন আমল যদি সত্যিকারের তওবা তুমি করতে পারো তোমার জিন্দেগির तमाम গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তওবাকারীর জন্য কতটুকু আল্লাহ খুশি হয় জানেন? হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী সরকারে দো আলম বলেন আল্লাহর এক বান্দা উট নিয়ে সফর করতেছে মরুভূমি এলাকার মধ্যে, ক্লান্ত হয়ে গেছে, উট পাশে রাইকা ঘুমায়া গেছে, উটের মধ্যে পানি খাবার সব কিছু, ঘুমাইতে ওইটা দেখে উট আর নাই, লম্বা সফর, মরুভূমি এলাকা, উট সারা সফর করার কোনো তার ক্ষমতা নাই মারা যাওয়া ছাড়া। ওই লোকটা শুয়ে গেল, ওই লোকটা এই নিয়ে শুয়ে গেছে, মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। আবার শুয়ে গেলেন, কারণ উট ছাড়া তো আমার সফর করা সম্ভব না। কিন্তু আবার ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে ওইটা আবার দেখে যে উটটা তার পাশে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ফাকালা মিন শিদ্দাতিল ফারহি, এত খুশি হয়েছে বান্দা এই উট পাইয়া। কই কেমন খুশি হয়েছে? বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ফাকালা মিন আখতা মিন শিদ্দাতিল ফারহি, ওই আল্লাহর বান্দা বলে আল্লাহ আপনি হইলেন আমার গোলাম, আমি হইলাম আপনার রব। এত খুশি হয়েছে মিন শিদ্দাতিল ফারহি, এত খুশি হয়েছে অতিরিক্ত খুশির কারণে বেড়া আল্লাহকে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি হইলা আমার গোলাম আর আমি হইলাম তোমার রব। এই লোকটা যেমন খুশি হয়েছে হাদিসে আসছে, ওই লোকটার থেকে আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে আদর করে মায়া করে আমারে বানাইছে, ওই আল্লাহ বলা বান্দারা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন ওই বান্দার চেয়ে হাজারো গুণে বেশি, আরো হাজারো গুণ বেশি খুশি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের তওবা যদি তুমি করতে পারো আপনার রবের পক্ষ থেকে আপনাকে 4 পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হবে আত-তাইবু হাবিবুল্লাহ। 1 নাম্বার পুরস্কার হইল যিনি তওবা করে, যিনি আল্লাহর দিকে ফিরে আসে। অপরাধ করার পরে যে বান্দাটা তার রবের দিকে ফিরে আসে, ওই তওবাটা আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব হয়ে যায়। আল্লাহ সদেক বলে নাই, আল্লাহ খলিল বলে নাই, আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় তওবাকারী লোকটা। এইটা হলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু কামান লা যামবালা, যিনি তওবা করে তার কোনো প্রকার গুনাহ থাকে না, তার কোনো প্রকার গুনাহ থাকে না। তওবাকারী ব্যক্তিরা এমন হয়ে যায় সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো হয়ে যায়। সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন কোনো গুনাহ থাকে না,
সেই তওবাকারী লোকটার কোনো প্রকার গুনাহ থাকে না, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোনো প্রকার গুনাহ থাকে না। 3 নাম্বার হইল ওই তওবাকারী লোকটার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেয়, বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেয়। 4 নাম্বার হইল তওবাকারীর পুরস্কার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, ওরে গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা কোন দিকে দৌড়াও, কার কাছে যাও, আয় আয় আমার দিকে আয়। আল্লাহ তাআলা রহমতের আসল বিষয় আপনি আমাকে ডাক। ওরে বান্দা, তোমার গুনাহ তো এমন হয় নাই। দেখেন তওবাকারীর তওবা আল্লাহ তাআলা কেমনে কবুল করে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, বনি ইসরাইলের এক লোক 99টা খুন করছে। সেই 99টা খুন করার পরে তার দিলের ভিতরে অনুশোচনা আসলো, হায় হায় করলাম কি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। হত্যাকারী আর হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামী। হত্যাকারী তো বুঝলাম জাহান্নামী, কিন্তু যাকে হত্যা করা হলো সে জাহান্নামী কেন? সেই লোকটা যদি যে হত্যাকারী তাকেও যদি হত্যা করার চেষ্টা করে তাহলে সেই লোকটা জাহান্নামী। তাহলে একটা হত্যার বিনিময়ে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। একটা নয়, 2টা নয়, 99টা সে খুন করছে। খুন করার পরে তার অনুশোচনা আসলো, হায় হায় করলাম কি করলাম কি। তওবা করার জন্য পেরেশানি হয়ে গেল। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেলেন তওবা করার নিয়তে। রাস্তার মধ্যে একজন রাহেবকে পার দিকে পেলেন, বলতেছে, আমার জন্য কি কোনো তওবা আসেনি? ভাই, আমি তো এমন অপরাধ করেছি, একটা নয়, 2টা নয়, 99টা খুন করেছে, আমার কি তওবা আসেনি? ওই লোক বলে, না না, তোমার কোনো তওবা কবুল করা হবে না, তোমার কোনো তওবা নাই। ওই বনি ইসরাইলের লোকটা রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে চিন্তা করলো, তাহলে সেঞ্চুরি করে লই, 100 পোড়া করে লই। ওই রাহেবকেও রাগের মাথায় হত্যা করে ফেললো, বলেন নাউজুবিল্লাহ। 100 খুন করার পরে সামনের দিকে আগাচ্ছে। সামনে আরেকজন এরকম পাদ্রী আলেম পাইলেন। আলেমকে জিজ্ঞাসা করলো, ভাই, আমার কি তওবা আসেনি? আমি তো একটা নয়, 2টা নয়, 100 খুন করেছি। ওই লোকটা বলল, ভাই, তুমি যে এলাকার ভিতরে থাকো ওই এলাকার পরিবেশটা হলো খারাপ। যাও যাও, ওই যে সামনের গ্রামটা দেখা যায়, ওই এলাকার লোকগুলো হলো মুত্তাকি আল্লাহওয়ালা। ওই লোকগুলো হলো খুব ভালো। ওই এলাকার মধ্যে তুমি চলে যাও। সামনের দিকে অগ্রসর হচ্ছে ওই গ্রামে যাওয়ার জন্য, তওবা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, যখন কিছু দূর যাত্রা অগ্রসর হওয়ার পরে আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠিয়ে দিলেন। মালাকুল মউত আসা রাস্তার মধ্যে এসে সালাম দিয়া জানায় দিল, আল্লাহর বান্দা, সামনে অগ্রসর হওয়ার সুযোগ তোমার নাই। আল্লাহ তাআলা তার আল্লাহর বান্দার জান কবজ করে নিল মালাকুল মউত। তারপরে আসলো 2 দল ফেরেশতা, জান্নাতি ফেরেশতা আসলো জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতা আসছে জাহান্নামে নেওয়ার জন্য। 2 দল ফেরেশতা মারামারি শুরু করলো। জান্নাতি ফেরেশতারা বলে,
তওবা করার নিয়তে বের হয়েছিল, তওবার জন্য তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলে, কেমনে? একটা নয়, দুইটা নয়, 100 খুন করেছে, তাহলে কেমনে সে জান্নাতে যাবে? না না, হতে পারে না, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা ফয়সালা করার জন্য তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং তাকে সমাধানও বলে দিলেন। আল্লাহ তাআলা তাকে সমাধান দিয়ে দিলেন, যাও যাও, জান্নাতের রাস্তাটা, ভালোর রাস্তাটা বেশি না খারাপের রাস্তাটা বেশি, যাও দেখো। ওই ফেরেশতা এসে বলতে লাগলেন, জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতাদেরকে, তোমরা ঝগড়া করো না, তোমাদের ঝগড়া করার দরকার নেই, মাপো জান্নাতের রাস্তাটা বেশি, ভালোর রাস্তা বেশি না খারাপের রাস্তা বেশি। কিন্তু মৃত্যুবরণ করার পরে সে মাটিতে যখন লুটিয়ে পড়ে, তখন এই বুক দিয়া সামনে একটু অগ্রসর হয়ে যায়। আল্লাহ তাআলা ফয়সালা জানায় দিলেন, এই বুক দিয়া যতটুকু সে সামনে অগ্রসর হলো, চিন্তা করলো ভালোর দিকে যখন যাওয়ার চেষ্টা করছি, তাহলে যতটুকু পারি সামনে যাই। তখন তিনি একটু সামনে অগ্রসর হলেন। এই যে অতটুকু রাস্তা, অর্ধ হাত রাস্তা, তার জান্নাতের দিকটা, ভালোর দিকটা বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে বনি ইসরাইল, তার থেকে তো আপনার আর অপরাধ আমার বেশি না। ওরে বাবা, ও যুবক ভাই, সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দেয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াত যখন নাজিল হলো, সরকারে দু আলম, আপনার আমার নবী, মায়ার নবী, তিনি জানায় দেয়, এই আয়াত যখন নাজিল হলো, তখন তিনি বর্ণনা করেন, আল্লাহ তাআলা যদি তামাম দুনিয়া আমাকে এক হাতে দেন, আর এই আয়াতটা যদি আমাকে এক হাতে দেন, তাহলে এই আয়াতটা নিয়ে আমি খুশি থাকব, তামাম দুনিয়া আমার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। কেন এই আয়াতের ভিতরে উম্মত মুহাম্মাদের জন্য এত সুন্দর ঘোষণা? ও যুবক ভাই, যাদের জীবনটা অন্যায় অপরাধ করে নষ্ট করে ফেলেছ, ও পর্দার আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, যাদের জীবনটাকে পাপাচারের মধ্যে লিপ্ত রেখে জিন্দেগি শেষ করে দিয়েছেন, নৈরাশ হওয়ার কিছু নাই, নৈরাশ হওয়ার কিছু নাই। কারণ বনি ইসরাইলের ওই লোকটার থেকে আপনার অপরাধ বেশি হয় না। এই জন্যে তওবা এমন একটা আমল, এমন একটা অস্ত্র। ইবনে মাজাহ শরীফের বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর ভয়ে চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, সামান্য কিছু পানি যদি আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়ে চেহারার উপর গড়ায় পড়ে, মাসির মাতার সমপরিমাণের পানি যদি গড়ায় পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, হারামাল্লাহু আলাইহিন নার। সরকারে দু আলম বলেন, আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চৌকের পানি ফালাইতে পারো, তামাম দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না, তামাম দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি
চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়, এটার পাওয়ার এত বেশি, অ্যাটম বোমার চেয়ে আরো বেশি পাওয়ার। সরকারে দু আলম বলেন, আল্লাহর ভয়ে চোখ দিয়া 2 ফোঁটা পানি যদি বের করতে পারো, আল্লাহ তাআলা তোমার উপরে জাহান্নামকে হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এই জন্যে তওবা এমন একটা অস্ত্র, তওবা একটা এমন আমল, যদি সত্যিকারের তওবা তুমি করতে পারো, তোমার জিন্দেগির तमाम গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তওবাকারীর জন্য কতটুকু আল্লাহ খুশি হয় জানেন? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, আল্লাহর এক বান্দা উট নিয়ে সফর করতেছে মরুভূমি এলাকার মধ্যে, ক্লান্ত হয়ে গেছে, উট পাশে রাইকা ঘুমায়া গেছে, উটের মধ্যে পানি খাবার সব কিছু, ঘুমেতে ওইটা দেখে উট আর নাই, লম্বা সফর, মরুভূমি এলাকা, উট সারা সফর করার কোনো তার ক্ষমতা নাই মারা যাওয়া ছাড়া। ওই লোকটা শুয়ে গেল, ওই লোকটা এই নিয়ে শুয়ে গেছে, মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। আবার শুয়ে গেলেন, কারণ উট ছাড়া তো আমার সফর করা সম্ভব না। কিন্তু আবার ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে ওইটা আবার দেখে যে উটটা তার পাশে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ফাকালা মিন শিদ্দাতিল ফারহি, এত খুশি হয়েছে বান্দা এই উট পাইয়া। কই কেমন খুশি হয়েছে? বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ফাকালা মিন আখতা মিন শিদ্দাতিল ফারহি, ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনি হইলেন আমার গোলাম, আমি হইলাম আপনার রব। এত খুশি হয়েছে, মিন শিদ্দাতিল ফারহি, এত খুশি হয়েছে, অতিরিক্ত খুশির কারণে বেড়া আল্লাহকে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি হইলে আমার গোলাম আর আমি হইলাম তোমার রব। এই লোকটা যেমন খুশি হয়েছে, হাদিসে আসছে, ওই লোকটার থেকে আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে আদর করে মায়া করে আমারে বানাইছে, ওই আল্লাহ বলে বান্দাটা যখন আল্লাহর দিকে ফিরে যায়, তখন ওই বান্দার চেয়ে হাজারো গুণে বেশি, আরো হাজারো গুণ বেশি খুশি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সত্যিকারের তওবা যদি ইমানদার তুমি করতে পারো, তাহলে আল্লাহ তোমার জিন্দেগির तमाम গুলো মিটাইয়া দিবে। শুধু তাই নাই, না এমন জান্নাত দিবে যে জান্নাতের তলদেশে 4টা নহর জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত তোমার দিবে। এই জন্যে ওরে বাবা, ও যুবক ভাই, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তাহলে তওবা করবো কই? এখন 4-5 বছর গুনাহ অন্যায় করে লই, 5 বছর পরে তওবা করে ফেলাম। এখন অপরাধ যা করার তা করে লই, 5 বছর পরে কইলাম। আরে যুবক, তুমি 5 বছর পরে তওবা করার সুযোগ পাইবা কিনা সেটা জানা না। কত যুবককে আল্লাহ তাআলা যুবক হইতে দেয়, কত যুবককে আল্লাহ তাআলা 2 বছরে নিয়ে গেছে, কত যুবককে আল্লাহ তাআলা 2 মাস নিয়ে গেছে। আরে
এখনই তওবা করার সময়। তওবা এমন একটা অস্ত্র, এমন একটা আমল, সত্যিকারের তওবা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছে। এই জন্যে দোস্ত বুজুর্গ, এই যে সূরা জুমারের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও নবী, ও নবী, আপনার উম্মতরে জানায়া দিন। আপনার উম্মত জানে না, বুঝে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও নবী, আপনার উম্মতরে জানায়া দিন, আপনার উম্মতদের মধ্যে থেকে যারা যারা, দেখেন আল্লাহ তাআলা এখানে গুনাহগার বলে আপনাকে ডাকে নাই। আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করে ফেলেছে, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে, আরে শয়তানের ধোঁকায় নিজেদের উপর জুলুম করে ফেলেছে, আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। যারা বাড়াবাড়ি করেছে, أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ওই আল্লাহর বান্দা বান্দিরা যেন আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ না হয়। হাদিস শরীফের ভিতরে আল্লাহ তাআলার কোন হাদিস শরীফের ভিতরে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা 100 রহমত নাজিল করছে। 100 রহমতের ভিতরে একটা রহমত তামাম দুনিয়া, শুধু মানুষ নয়, পশু পাখি যা কিছু আছে সব কিছুর ভিতরে একটা রহমত আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই একটা রহমতের কারণে বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, এই পশু তার বাচ্চাকে ভালোবাসে, তার বাচ্চা তার মাকে ভালোবাসে। একটা তামাম দুনিয়ার মধ্যে একটা রহমত শুধু ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে আর 99টা রহমত আল্লাহ তাআলা স্টক রাইখা দিয়েছে আপনার আমার জন্য। আল্লাহ তাআলা এই রহমতের আসল দ্বারা আপনাকে আমাকে আল্লাহর দিকে ডাকে। সুতরাং হে অপরাধীরা আর গুনাহগাররা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করে, অন্যায় করে, বিভিন্নভাবে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করে ফেলেছ, বাড়াবাড়ি করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হইবা না। কারণ দেখেন ইতিহাসে হাদিসের কিতাবের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনায় আসছে, তিরমিজি 2 নম্বর খণ্ডের ভিতরে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী বর্ণনা করেন, কিফিল নামে একজন লোক ছিল। কিফিল ওই লোকটাও ছিল বনি ইসরাইলে। পৃথিবীর মধ্যে এমন কোনো গুনাহ নাই সেই লোকটার দ্বারা হয় নাই। যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহই কিফিল লোকটা করেছে। একবার আল্লাহওয়ালা একজন মহিলা, মুত্তাকি মহিলা, টাকার অভাবে পড়ে গেছে। টাকার অভাবে পড়ে যাওয়ার পরে এই মুত্তাকি মহিলা কিফিলের কাছে গেছে। কিফিলের কাছে যাইয়া 60 দিরহাম তার কাছে ঋণ নিল। কিন্তু কিফিল একটা শর্ত জুড়াই দিছে, আমি তোমাকে 60 দিরহাম দিতে পারি, তুমি আমার চাহিদা পূরণ করবা। কিন্তু এই আল্লাহর বান্দি কোনো রাস্তা পায় নাই, না পাইয়া ওই কিফিলের কাছ থেকেই 60 দিরহাম ওই চুক্তিতে নিল। নেওয়ার পরে যখন ওই কিফিল চাহিদা পূরণ করবে, তার মনের বাসনার কামনা যখন পূরণ করবে, তখন আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে, শোনো, আমার প্রয়োজনের খাতিরে, আমার প্রয়োজনের কারণে তোমার কাছে গেলাম, জেনে রাখো আমি জিনাকারিনী মহিলা না, আমি অপরাধী মহিলা না, শুধু হাজত প্রয়োজন করার কারণে তোমার কাছে গেলাম। ওরে আল্লাহর বান্দা, ওই মহিলাটা কাঁপতেছে, আল্লাহর ভয়ে কাঁপতেছে। কিফিল বলে, আমি তোমাকে তো জবরদস্তি করি নাই, তাইলে তুমি কেন কাঁপো, তুমি কেন কাঁপতেছ? ওই আল্লাহওয়ালা মহিলা বলে, দেখো আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি, কারণ আমি জীবনে কাম করি নাই। আজকে যে অপরাধ আমার দ্বারা হচ্ছে, আমি তো এই অপরাধ কখনো করি নাই। আল্লাহ তাআলার ভয়ে যে আল্লাহর সামনে কিভাবে জবাব দিব, এই ভয়ে আমি কাঁদতেছি। ওই কিফিল লোকটাও সাথে সাথে সে চাহিদা পূরণ না করে সরে আসছে। ওই লোকটা ওই
কিফিল লোকটা বলল যে আমিও আজকে থেকে তওবা করলাম, এখনই তওবা করলাম, আমি আর জীবনে কোনো অপরাধ করব না, আমি এই মুহূর্তে তওবা করলাম, আমার দ্বারা আর কোনো অন্যায় হবে না। ফামাতা মিন লাইলিহি, হাদিসের ভিতরে আসছে ওই কিফিল লোকটা ওই রাত্রেই মারা যায়। এখন গ্রামের মধ্যে সংবাদ চলে গেছে, সকলেই তো মিষ্টি বিতরণ করতেছে, কিফিল লোক মারা গেছে। কারণ কিছু মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ কয়, অনেক খুশি হয়, মিষ্টি বিতরণ করে, তার জুলুম অন্যায় থেকে সে বেঁচে গেছে। এই জন্যে মানুষের ভিতরে আনন্দ আর আনন্দ, কারণ কিফিল এত অপরাধী, সেই লোকটা মারা গেছে। মিষ্টি বিতরণ শুরু করতে গেল, কিন্তু আল্লাহর কি কারিশমা, সকালবেলা দেখা যায় গ্রামের কেউ তার জানাজার নামাজে আসে না, কেউ তার দাফন কাফন করার জন্য আসে না। কিন্তু আল্লাহর কি কারিশমা, রাত্রে সকালবেলা দেখা যায় লক্ষ লক্ষ মানুষ কোথায় থেকে আসতেছে তাকে দাফন কাফন করার জন্য, তার জানাজার নামাজ পড়ার জন্য। মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ঘটনা কি? এমন একটা খারাপ লোক মারা গেল, আমরা কেউ তার জানাজাতে শরীক হচ্ছি না, আমরা দাফন কাফনের শরীক হচ্ছি না, তোমরা কোথায় থেকে আসলা, কেমনে আসলা? ওই মানুষগুলো জবাব দেয়, আমরা কোথায় থেকে যেন গায়েব থেকে আওয়াজ পাইলাম, যাও যাও তোমরা কিফিলের জানাজায় হাজির হও, তোমাদের গুনাহগুলো যদি, অন্যায়গুলো যদি মুছতে চাও, কিফিলের জানাজায় গিয়া হাজির হও। গায়েব থেকে এই আওয়াজ পেলাম, আমরা তাই জানাজায় শরীক হইতে লাগলাম। হাদিস শরীফের ভিতরে আসছে, আলা বাবিহি, তার ওই দরজার উপরে লিখতেছে আল্লাহ তাআলা যে তাকে মাফ করে দিয়েছে, দরজার উপরে সেই লেখাটা ভাসতেছে, বলেন সুবহানাল্লাহ। দেখেন কিফিল লোক তওবা করার সাথে সাথে মারা গেছে, কিন্তু গ্রামের মানুষ জানে না সে মন তওবা করেছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরে কেউ যদি সত্যিকারে তওবা করতে পারে, তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে, বলেন সুবহানাল্লাহ। কারণ ওই তওবাকারী 4 পুরস্কারের 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। বুখারী শরীফের আরেক হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, রাজুলুন লাম ইয়ামাল সালিহান কাত্তু। আরে আল্লাহর এক বান্দা মারা গেল, জীবনে সে কোনো নেক আমল করে নাই, শুধু আর গুনাহ আর গুনাহ। কিন্তু মারা যাওয়ার পরে সে এমন তার অবস্থা হলো, হায় হায় আমি করলাম কি, আমার তো গুনাহ ছাড়া আর কোনো সওয়াব নাই। ওই লোকটা চিন্তা করলো, আরে আখিল না হো গাফিল, আরে আখিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपना अपना रब को दिखाना है। এই লোকটার ভিতরে চিন্তা আসলো, আরে আমি তো ময়দানে মাশরে আমার রবের সামনে দাঁড়াইবো, আমার এই চেহারাটা দেখাবো, তাহলে আমি কি নিয়ে দাঁড়াবো? এই চিন্তা চেতনা করে তার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমাকে দাফন করবা না, আমার ওসিয়ত হলো আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াইয়া দিবা, কারণ আমি তো আমার রবের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে, আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো, এই চিন্তা করে দুনিয়ার অপরাধ থেকে নিজেকে যদি মুক্ত রাখে, আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখছি। ওই লোকটার ভিতরে এই অনুশোচনা আসলো, সত্যিকারে তওবা করার জন্য সেই লোকটা সন্তানদেরকে বলল, আমাকে দাফন করবা না, আমার লাশটাকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই করবা, 2 ভাগে ভাগ করবা, একটা হইল পানিতে ছেড়ে দিবা, আরেকটা বাতাসের মধ্যে ছেড়ে দিবা, কারণ আমার রবের সামনে আমার দাঁড়ানোর কোনো রাস্তা নাই। এই চিন্তা চেতনা নিয়ে যখন তার সন্তানদেরকে এই নসিহত করে গেল, ওসিয়ত করে গেল, ঠিক মারা যাওয়ার পরে সন্তানরা তাই করলো। আল্লাহ তাআলা পানিকে হুকুম দিলেন, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন,
বাতাস তার অংশটা নিয়ে আসলো, পানি তার অংশটা নিয়ে আসলো, আবার জমা করে আবার তাকে পূর্বের মতো বানাইলো। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে সৃষ্টি করতে পারবো? এটাকে বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ রব, বিশ্বাস করি। কয় তাহলে কেন তুমি তোমার সন্তানদেরকে এই ওসিয়ত করলা, এই নসিহত করলা? আল্লাহকে বলেন আল্লাহ, আমি জানি আমার ভিতরে কিছু নাই, আমার কোনো নেক আমল নাই, আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াইব? ও রব, দাঁড়ানোর মতো কোনো আমল নাই, তাই আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ তাআলা বলেন সত্যিকারেই যদি তুমি আমার ভয়ে এই কাজটা করে থাকো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, সত্যিকারের তওবা যদি করতে পারো, সত্যিকারের তওবা কেমনে হবে? তাওবাতুন নাসুহার ব্যাখ্যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৬টা জিনিস যদি তোমার ভিতরে থাকে তাহলে হবে সত্যিকারের তওবা। ৬টা কি কি? তুমি এই যে আল্লাহ তাআলার ফরজ বিধান যেগুলো তুমি ছেড়ে দিয়েছো, এই ফরজ বিধান অর্থাৎ নাফরমানির জন্য আল্লাহর কাছে তোমার পরিপূর্ণভাবে অনুতপ্ত হতে হবে। ২ নম্বর হইল ভবিষ্যতে আর নাফরমানি করব না, এটার দৃঢ় প্রতিজ্ঞা তোমার করতে হবে। তুমি যদি কারো অন্যায়ভাবে সম্পদ যদি তুমি গ্রাস করে থাকো, এই সম্পদ ফিরিয়ে দিতে হবে। তেমনিভাবে কারোকে যদি তুমি হাতের মাধ্যমে মুখের মাধ্যমে কষ্ট দিয়ে থাকো, তাহলে কার কাছ থেকে তোমার মাফ নিতে হবে। তেমনিভাবে যদি তুমি যেমনিভাবে আল্লাহর নাফরমানি করতেছিলে, এমনিভাবে যদি তুমি তোমার রবের কি করো, হুকুম পালন করো, রবকে খুশি করো, এই যদি কয়েকটা বিষয় যদি তোমার কাছে থাকে তাহলে হইল তওবাতুন নাসুহা। আর এই তওবাতুন নাসুহা করে যদি তুমি মরতে পারো, তাহলে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা মানুষ, সকল মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো মানুষ এই ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ হিসাবে ভুল হবেই। এই জন্য তওবার জন্য সব সময় প্রস্তুত থাকি, সব সময় তওবা করব। কারণ তওবা এমন এক অস্ত্র, যে অস্ত্র ব্যবহার করলে তামাম দুনিয়া যত গুনাহ আপনি করে ফেলেছেন, তামাম দুনিয়াটাকে গুনাহ করে ভরে ফেলেছেন, তারপরেও যদি তওবা করার সুযোগ পান তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবে, আপনাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এই আদর করে সুন্দর করে, কারণ সবচেয়ে দামি করে আল্লাহ আপনাকে বানাইছে। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইছি, সবচেয়ে সম্মানিত করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। এই জন্য দোস্ত বুজুর্গ, তওবা সম্পর্কে সংক্ষেপ কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তওবার জন্য যেন সব সময় যেন প্রস্তুত থাকতে পারি, তওবা করে যেন মারা যেতে পারি। এই জন্যে ইচ্ছা করে গুনাহ করবেন আর চিন্তা করবেন যে ঠিক আছে 2 বছর 5 বছর পরে তওবা করে লমু, তওবা করলে তো সমস্ত গুনাহ মাফি হয়ে যায়, কিন্তু তওবা করার সুযোগ পাবেন কিনা সেটাও একটু চিন্তা করেন। কারণ আমি এক মুহূর্তে বাঁচার যেহেতু ক্ষমতা নেই, এই জন্যে আমি তওবার জন্য সব সময় প্রস্তুত থাকব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তওবা করার সুযোগ করে দেন এবং তওবা করে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আর ভুল ভ্রান্তি হইলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।